আর এটা হচ্ছে টার্গোপাড়া ঝিরি। এই যে এইগুলা কাঠ, লক্ষ লক্ষ টাকা দামের কাঠ, এইগুলা নেওয়ার মতো পরিবেশ নাই। বাট যেগুলো দামি সেইগুলা নিয়ে গেছে। এই যে এই কাঠগুলো এখানে রেখে গেছে, এই যে দেখেন এই পরিমাণে সার হয়েছে, কি পরিমাণে কালো। এই যে আর এইগুলা হচ্ছে, এই যে এগুলা নেওয়ার মতো নাই। এখান থেকে নিতে অনেক পরিশ্রম, আমরা খালি পায়ে হাঁটে পারতেছি না। এই যে এই কাঠ হচ্ছে নিয়ে যাবে এটা, এটা এই যে এটা নিয়ে যাবে, কারণ এরকম চিরাই করে নিয়ে যাবে। এটা হচ্ছে এখানে এরা মেশিন নিয়ে আসছে। আর এই যে বাকি যেগুলো ফালানো আছে, আমরা যদি প্লেন ডিস্ট্রিক্টে যাই তাহলে এই প্লেন ডিস্ট্রিক্টে এইগুলার দাম অনেক, এইগুলা কিন্তু এইখানে এর দাম নাই। কারণ এখানে এরা নেওয়ার থেকে এগুলোর দাম পড়বে মানে দামের ইয়ে হবে না, এবং নেওয়ার বেশি কষ্ট হয়ে যাবে, এই জন্য এগুলো সব ফালাই গেছে। এটা হচ্ছে ঝিরি, আমরা আছি একদম মানে ইসের থেকে, পাহাড় থেকে তোমার 3000-4000 ফিট নিচে। এটা হচ্ছে ঝিরি। এই ঝিরিটা খুবই সুন্দর দেখতে, কিন্তু এর এখন কাঠ কাটার পরে এটা ময়লা হয়ে গেছে। এই যে দুনিয়ার বাঁশ, বাংলাদেশের অর্ধেক বাঁশ মনে হয় এই অঞ্চলে আছে। হ্যাঁ, এই যে ঝিরি, এই যে কত সুন্দর মাম পানি, এটা খাওয়ার মতো একদম। হ্যাঁ, এটাই আমরা খাই, এটা দিয়ে গোসল করি, এটা দিয়ে রান্না করা হয়, এই পানি দিয়েই সবই হয়। এই যে এই ঝিরি আরো অনেক দূর পর্যন্ত এরকম ঝিরি চলে গেছে, তো আমরা এদিকে আর যাচ্ছি না। আমরা এখন এই যে এইখান থেকে আমরা এই খাড়া পাহাড়ে উঠবো। ওই যে এটা অনেক খাড়া পাহাড়, এই যে উঠা শুরু করলাম এখন। তো এই যে বাঁশ, ওয়াও, বাঁশ আর বাঁশ, খালি ওইখানে একটা বড় গাছ ফালানো আছে, যেটা বাঁকার কারণে কেউ নেয় নাই। মানে এখানে গাছ যদি সর্বনিম্ন 50 ফিট সোজা না হয় তাহলে ওরা নেয় না। এই যে বাঁশ কেটে কেটে ফালায় রাখছে, এগুলো নেওয়ার মতো না। এই যে এই গাছটা, হ্যাঁ, এই গাছটা, এই গাছটা হলো পচে গেছে, অনেক মোটা গাছ ছিল। হ্যাঁ, এই যে আমাদের টার্গু, ও টহলে আমাদের সাথে সবসময় যায়। হাই টার্গু, ওর লেজে কিন্তু কোনো লোম নাই। হ্যাঁ, ওই ঝিরি থেকে আমরা এখন উঠা শুরু করতেছি উপরে। এই যে এইগুলো আমরা ওই যে যে বাঁশ কাটছে ওদের দিয়ে এই রাস্তাটা তৈরি করছি। তো এখন আমরা উপরে উঠতেছি, যে হাই হাই আল্লাহ, বাঁশ আর বাঁশ। হ্যাঁ, তো আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে আমি ভিডিও অফ করতে বাধ্য হচ্ছি। উপরে ওঠা লাগবে আরো অনেক।